সারাদিন এসি রুমে থাকেন, অফিস, গাড়ি, বাসা সব জায়গাতেই এসি। তাহলে জানেন কি দীর্ঘ সময় এসি পরিবেশে থাকলে কিছু মানুষের শরীরে অস্বস্তি তৈরি হতে পারে? ত্বক এবং চোখ শুষ্ক হতে পারে। এসি পরিবেশের বাতাস তুলনামূলক শুষ্ক হয়। দীর্ঘ সময় থাকলে চোখ শুকিয়ে যাওয়া, ঠোঁট শুকিয়ে যাওয়া, ত্বক শুষ্ক হয়ে যাওয়া, টান টান লাগা এই জাতীয় সমস্যা হতে পারে। নাক এবং গলাও শুকিয়ে যেতে পারে। দীর্ঘ সময় শুষ্ক ঠান্ডা বাতাসে থাকলে নাক এবং গলায় শুষ্কতা, খুশখুশি ভাব বা অস্বস্তি হতে পারে। যাদের অ্যালার্জি আছে তাদের ক্ষেত্রে উপসর্গ আরও বেশি অনুভূত হতে পারে। অ্যালার্জি বা শ্বাসের সমস্যা বাড়তে পারে। এসি নিজে থেকে সর্দি কাশি তৈরি করে না, কিন্তু এসির ফিল্টার অপরিষ্কার থাকলে সেখানে ধুলাবালি, অ্যালার্জেন বা জীবাণু জমে বাতাসের মান খারাপ হয়ে যেতে পারে। ফলে কিছু মানুষের হাঁচি, নাক বন্ধ বা শ্বাসের অস্বস্তি বাড়তে পারে। অতিরিক্ত ঠান্ডায় অস্বস্তি, খুব কম তাপমাত্রায় দীর্ঘ সময় থাকলে শরীরে ঠান্ডা লাগা, পেশিতে অস্বস্তি বা মাথা ব্যথার মতো সমস্যা কারো কারো ক্ষেত্রে হতে পারে। ঘুমে প্রভাব পড়তে পারে। অতিরিক্ত গরম যেমন ঘুমের সমস্যা করতে পারে, তেমনি খুব ঠান্ডা বা অস্বস্তিকর এসি সেটিংও ঘুমের মান খারাপ করতে পারে। তাহলে কি করবেন? এসির তাপমাত্রা খুব কম রাখবেন না। নিয়মিত এসির ফিল্টার পরিষ্কার করুন, পর্যাপ্ত পানি পান করুন। দীর্ঘ সময় একটানা এসি রুমে থাকলে মাঝে মাঝে বাইরে বা স্বাভাবিক তাপমাত্রার পরিবেশে কিছু সময় কাটাতে পারেন। চোখ এবং ত্বক অতিরিক্ত শুষ্ক হয়ে গেলে প্রয়োজন অনুযায়ী যত্ন নিন। সহজ করে বললে এসি আমাদের শত্রু নয়। সমস্যা হয় যখন আমরা খুব ঠান্ডা, শুষ্ক এবং অপরিষ্কার এসি পরিবেশে দীর্ঘ সময় থাকি। তাই এসি ব্যবহার করুন, তবে তাপমাত্রা আরামদায়ক রাখুন এবং ফিল্টার পরিষ্কার রাখুন। আর সুযোগ পেলে প্রতিদিন কিছু সময় স্বাভাবিক তাপমাত্রার পরিবেশ এবং তাজা বাতাসে কাটান। আপনি দিনে কত ঘন্টা এসি রুমে থাকেন? 2 থেকে 4 ঘন্টা নাকি 8 থেকে 10 ঘন্টা? কমেন্টে জানান। আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন, কারণ শীতল পরিবেশ আর স্বাস্থ্যকর পরিবেশ এক জিনিস নয়। এসি ব্যবহারের সঠিক অভ্যাসটাও গুরুত্বপূর্ণ।